এইটা মানুষ যদি চায়, যদি চেষ্টা করে, তাহলে এটা দূর করা সম্ভব। 90-এর দশকে ঢালিউডের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, অসংখ্য হিট সিনেমার নায়ক তিনি। বিশেষ করে বেদের মেয়ে জ্যোৎস্না, যা ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে অন্যতম, তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। শুধু অভিনয় নয়, তিনি আলোচিত হয়েছেন সমাজসেবক হিসেবেও। সড়ক দুর্ঘটনায় স্ত্রী হারানোর পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠা করেন। 3 দশকেরও বেশি সময় ধরে এই আন্দোলনের মাধ্যমে তিনি দেশের সড়ক নিরাপত্তা ইস্যুকে নতুন মাত্রা দিয়েছেন। কিন্তু সে প্রিয় তারকায় এখন লড়ছেন এক ভয়াবহ অসুস্থতার সঙ্গে। ব্রেন টিউমার আক্রান্ত হয়ে তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। 1 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিশাচর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় বিষয়টি প্রকাশ্যে আনেন। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন। 2025 সালের শুরুতে ইলিয়াস কাঞ্চনের নানা শারীরিক সমস্যা দেখা যায়। তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। 9 এপ্রিল ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার মস্তিষ্কে টিউমার হয়েছে। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, ব্রেনের গভীরে টিউমার থাকায় দেশে অপারেশন ঝুঁকিপূর্ণ হবে। তাই পরিবার দ্রুত সিদ্ধান্ত নেয় তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর। 26 এপ্রিল লন্ডনে গিয়ে প্রথমে হার্লি স্ট্রিট ক্লিনিকে, পরে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর 5 আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার হয়। ডাক্তাররা জানিয়ে দেন পুরো টিউমার অপসারণ করা সম্ভব নয়, এতে জীবনহানি বা পক্ষাঘাতের ঝুঁকি রয়েছে। তাই আংশিক অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকেরা। অপারেশন শেষে পরিবারকে জানানো হয় টিউমারের অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। এই প্রক্রিয়া 30 দিন ধরে চলবে, সপ্তাহে 5 দিন করে টানা 6 সপ্তাহ। এরপর 4 সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে। মিরাজুল মঈন জয় সংবাদ সম্মেলনে আবেগভরা কণ্ঠে বলেন, আমার বাবা আজও দেশের মানুষকে ভাবেন, নিরাপদ সড়কের কথা বলেন, তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চায়। ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা ও পুনরুদ্ধারের এই যাত্রা দেশের চলচ্চিত্র সামাজিক আন্দোলনে প্রিয় মানুষদের জন্য উদ্বেগজনক হলেও চিকিৎসকদের দক্ষতা ও পরিবারের সমর্থনে আশার আলো দেখা যাচ্ছে। দেশের মানুষ তার দ্রুত সুস্থতার প্রার্থনা করছে। ইলিয়াস কাঞ্চনের সাহস ও লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে।